প্রিয় বন্ধুরা, আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমি দেখছি তিনজন দাদা এই কাঠের কাজ করছে। এখন প্রায় 2টো বাজতে চললো। দাদা, আপনাদের সঙ্গে একটু কথা বলবো। এই জায়গাটার নাম কি দাদা? এই জায়গাটার নাম কি? বিজনা মল্লিক পাড়া। আচ্ছা, নৈহাটির থেকে এটা কত কিলোমিটার দূরে? নৈহাটি থেকে 3 কিলোমিটার। নৈহাটির থেকে 3 কিলোমিটার। আচ্ছা দাদা, একটা কথা বলি। আমাকে দেখে আপনারা বুঝতে পারছেন কি জানি না, আমি একজন মুসলিম ছেলে, আমার ছেলের সঙ্গে আছে। বলছি দাদা, আজকের তো আপনাদের কালী পুজো শুরু, হ্যাঁ? তো আজকের দিনে এই দুপুরবেলা 2টো বাজতে চললো, প্রায় 2টো বাজতে যায়, আপনারা এখনো কাজ করছেন। আপনাদের তো একটা পরবের দিন আজকের। দাদা আপনি একটু সামনে আসুন। তাহলে আজকে আপনারা বাড়িতে না থেকে, অনেক মানুষ আছে যারা বাড়িতে বিশ্রাম নিচ্ছে, কিন্তু আপনারা বাড়িতে না থেকে আজকের দিনে অনেক মানুষ ছুটিতে বাড়িতে আছে, কিন্তু আপনারা কাজ করছেন। হ্যাঁ, এই যে আপনাদের পরিশ্রম, এটা দেখে আমার খুব ভালো লাগলো। আমার ছেলেকে দিয়ে আপনাদেরকে আমি অন্তত একটু টিফিনের একটু ব্যবস্থা করতে চাই। হ্যাঁ, আমি দিতে চাই। সাউদ ইসলাম, তুমি আসো। আমার খুব ভালো লাগলো আপনাদের দেখে, যে আজকে আপনাদের একটা পরবের দিন। হ্যাঁ, আপনারা এখনো কাজ করছেন, পরিশ্রম করছেন। আর এই যে ছেলেটাকে দেখছেন, সাউদ ইসলাম, আমি এর সম্পর্কে দু একটি কথা বলতে চাই। আমার এই ছেলে এবং আমার মেয়ে আছে, আমার ছেলে মেয়েদের আমি একটাই জিনিস শেখাতে চাইছি, যে মানব ধর্ম সব থেকে বড় ধর্ম। হ্যাঁ, কে হিন্দু কে মুসলিম এটা এরা দেখবে না, মানুষের পাশে থাকবে, মানুষকে সেবা করবে, এবং অপরের বিপদ দেখলে এরা এগিয়ে যাবে। যতটুকু সম্ভব এদের দ্বারা যতটুকু হবে সেটা চেষ্টা করবে। আমি এই কাজগুলো চালিয়ে যেতে চাই। হ্যাঁ, অনেক বাবারা আছে, তারা বাচ্চাদের কি করছে, হয়তো অন্য কোনো বাবারা স্বপ্ন দেখছে, মায়েরা স্বপ্ন দেখছে যে হয়তো আমার ছেলে মেয়ে বড় হয়ে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বা অন্য এক একজনের এক এক রকম স্বপ্ন থাকে। কিন্তু আমার ইচ্ছা, আমার ছেলে মেয়েদের আমার ইচ্ছা যে এদের সমাজসেবার কাজে লাগাবো। মানব ধর্ম বড় ধর্ম, এরা যেন এইটুকু বোঝে। এর সম্পর্কে আপনারা কিছু বলবেন দাদা? তুমি বড় হও বাবা, ভালো থাকো, এটাই আমাদের কামনা। এই ভালো দুপুরবেলা বাবা মার সাথে বেরিয়েছো, ভালো বাবা মার কথা শুনো, বাবার যে আশাটা পূরণ করো। হ্যাঁ, তোমাকে নিয়ে যে বেরিয়েছো দুপুরবেলা, ভালো দুপুরবেলা, খেয়ে না খেয়ে এই বাবা মার মুখটা উজ্জ্বল করো, এইটাই আমাদের। অসংখ্য ধন্যবাদ। এই যে আপনি কথাটা বললেন, এই যে আশীর্বাদ দিলেন, এইগুলো কিন্তু মূল্য দিয়েও পাওয়া যায় না দাদা। এই যে একটা আশা, আমার আশা, আমার আকাঙ্ক্ষা, এটাই এইভাবেই আমার আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। আমার এটাই প্রাপ্য। আমার মেয়ে স্কুলে পড়ে, কোনো একটা স্কুলে আছে এখনও। মেয়ে হচ্ছে এর থেকে ছোট। তো আগামী দিনেও আমি ছেলে মেয়ে দুজনকেই এই রাস্তায় নিয়ে আসবো, এটাই আমার ইচ্ছা। আপনারা আশীর্বাদ করেন। হ্যাঁ, প্রিয় বন্ধুরা, আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, এই ধরনের সমাজসেবার জন্যে আমাদেরকে পাশে থাকবেন, আমাদেরকে সাহস দেবেন, আমাদেরকে সহযোগিতা করবেন, আমার ছেলের আশীর্বাদ করবেন। এবং আপনারা যারা দিনমজুর পরিশ্রম করেন, অন্তত আজকাল যদি কেউ রাজমিস্ত্রি কাজ করে, তাহলেও মনে হয় 500 টাকা তার রোজের দাম আছে। কোনো একজন ব্যক্তি যদি মনে করে যে সপ্তাহে অন্তত ওই 500 টাকার থেকে যদি 20টা টাকা কোনো একজন মানুষকে, যে একবেলা একটু কচুরি খাইয়ে দেবো বা হয়তো অন্য কিছু খাইয়ে দেব, সে এই কাজটা একটাবার করে দেখুক। আমার মনে হয় মনের দিক দিয়ে যে আনন্দ পাবে, যে তৃপ্তি পাবে, হ্যাঁ, এইটা অপরকে বলে বোঝাতে পারবে না। আমিও সেটা চাইছি। ঠিক আছে দাদা, ধন্যবাদ। এই জায়গাটার নাম যদি আরেকটা বার বলে দেন। বিজনা মল্লিক পাড়া। আচ্ছা, ঠিক আছে দাদা। হ্যাঁ, আমার ছেলের জন্য আশীর্বাদ করেন। আর ভিডিওটি যারা দেখছেন, প্রিয় বন্ধুরা, আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।